শীত আইছে, মানুষের কত প্ল্যান, কেউ বিয়া করতেছে, কেউ কক্সবাজার যাইতেছে, আবার কেউ কুয়াকাটাও যাইতেছে। আর এদিকে আমি হারা দিন আল্লাহর রস্তে সকাল থেকে ওইটা পোলাপান হাঁচি দিতেছে, তাকে হিঙ্গেল মুছতেছি। এই হইলো আমার জীবন। মা ছাড়া বাবার বাড়ি আর স্বামী ছাড়া শ্বশুর বাড়ি, এটা যে একটা মেয়ের জন্য কতটা কষ্টকর সেটা কেবলমাত্র একটা মেয়েই খুব ভালো করে জানে। অফিস থেকে ফিরে আমার জামাই বলতেছে, সারাদিন তো বাসায় থাকো, তারপরেও ঘরের কাজ কমপ্লিট হয় না কেন? হ্যাঁ, আমিও তার উত্তর দিয়ে দিছি, স্বামী যান, আপনিও তো সারাদিন টাকার জন্য বাহিরে থাকেন, তারপরে আমরা বড়লোক হই না কেন? পরিবারের সাথে রক্তের সম্পর্ক আর স্বামী স্ত্রীর সাথে আত্মার সম্পর্ক, তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামী স্ত্রীর পাশে আর স্ত্রী স্বামীর পাশে থাকে। জীবনে চলার পথে এই তিনটি কথা সবসময় মাথায় রাখবেন। নাম্বার 1, যে আপনাকে সাহায্য করে তাকে কখনোই ভুলবেন না, যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না, আর যে আপনাকে বিশ্বাস করে তাকে কোনোদিনও ঠকাবেন না। তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানী লোকের সাথে করেন, যদি আপনি জিততে নাও পারেন তারপরেও অনেক কিছু শিখতে পারবেন। আর যদি মূর্খের সাথে তর্কে জড়ান, জিততে তো পারবেনই না, উল্টা আপনার মান সম্মান যেটুকু আছে ওইটুকুও শেষ হয়ে যাবে। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা বোকামি ছাড়া আর কিছুই না, কারণ মানুষের ঘরে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ কিন্তু ঠিকই থাকে। আর আজকে যাকে আপনি বিশ্বাস করে অসহায়ের মতন সব বলে দিতেছেন, একটা সময় সেও সুযোগ বুঝে সেই কথা দিয়েই আপনাকে খোঁচা দিবে। ও আত্মীয় স্বজন, স্বামীর টাকা না থাকাতে যেরকম দূরে দূরে থাকো, স্বামীর টাকা হলেও এরকম দূরে দূরেই থাকিও, ঠিক আছে? তুমি খোঁজ না নিলে অভিমান, আর আমি খোঁজ না নিলে বেঈমান। বেশ ভালোই তো ব্যাপারটা। স্বামী তুমি আপনজন, এটাই জানতো আমার মন। মাঝে মাঝে তোমার ব্যবহারে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়, আসলে মেয়েদের পৃথিবীতে কেউই হয় না আপন। নিজের ক্ষতি আমি নিজেই করছি, দোষ দিমু আর কারে? তোমারে বিয়ে না করলে তুমি কি পারতে আঘাত দিতে আমারে? কি গো, স্বামীর সংসার ভালো লাগতেছে না? স্বামীর ব্যবহারও ভালো লাগতেছে না? তাইলে স্বামীর একবার ডিভোর্স দিয়ে বাপের বাড়ি যান। বাপের বাড়ি গেলে বুঝবেন, বাপের বাড়ি ভাত তখন অনেক দামি হয়ে যাইবো, কাছের মানুষগুলাও না অচেনা হয়ে যাইবো। এইটাই বাস্তব। মিছামিছি সংসার আমার, মিছামিছি ঘর, আমার ঘরে আমি আপন, আমি আমার পর। মানসিক শান্তির জন্য পরিশ্রম করা লাগে না, কয়েকটা অভ্যাস করলেই মানসিক শান্তি পাওয়া যায়। কম কথা বলবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, অনেক কিছু চোখে দেখেও না দেখার ভান করে থাকবেন। আমি সুখ খুঁজি আর দুঃখ আমায় খুঁজে।